নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ দিনটা কিন্তু হলো আজ রবিবার আজ। তো সকালবেলা ও তো কাল দেখালাম যে সন্ধেবেলা গেছে ওই যে তারকেশ্বরের উদ্দেশ্যে, ওরা সবাই রওনা দিয়েছে, মানে 12-13 জন গেছে আর কি, 13-14 জন মতো গেছে। তো আজকে তো ওই যে এখনও সকালবেলা ফোন করলাম, তখন বলছে এত ভিড় হয়েছে, মানে 4-5 কিলোমিটার আগের থেকে আর কি, মানে গাড়ি আর করতে দিচ্ছে না, তখন থেকে হেঁটে যেতে হচ্ছে। ওরা শাওড়িফুলিতে নামে, ওখান থেকে চান টান করে তারপর ওখানে যায় আর কি, বাবার মাথায় জল ঢালতে। তো অনেকটা হেঁটে তারপরে বললো যে হচ্ছে তখন সবে মানে ভোর 3:45 ফোন করেছি, তখন বললো যে শাওড়াফুলি পৌঁছে গেছে। আর সেখান থেকে হোটেলে আসতে আসতে ওদের প্রায় 9:30 বাজতে মানে বেজেছে এমন। তো এসেছে তারপরে ওই যে মোটামুটি, তারপরে পরে যখন ফোন করলাম 10:30টার দিকে আর কি, ওই 10:30টার একটু আগে, 10টার কত বাজে তখন, তখন বললো পুজো দেওয়া হয়ে গেছে। না, যা পুজোটা দেওয়া হয়ে গেছে ভালোভাবে, এটাই হচ্ছে শান্তি। তো আমি এখানে এই যে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এটা হচ্ছে পুজো দেবো আমি এখন সকালে, যেহেতু পুজো দিচ্ছি। তো সকালে আগে চান টান করে এই যে পুজোটা দেওয়া হয়ে গেলে না বিশাল বড় একটা কাজ এগিয়ে থাকে, মানে সত্যি সুবিধা হচ্ছে কদিন ধরে না। আর তা নাহলে পুজো সুবিধাতে হচ্ছে, তার থেকে বড় কথা পুজোটা সবসময় দেওয়া উচিত সকালে। আমার সেই দিতে দিতে দুপুর হয়ে যেত, এতটা পরিমাণে লেট। তো সেই জন্য আর কি এখন ঠিক করেছি না, সকালে করেই চান টান করে আগে পুজো দেবো, তারপরে তাতে 2-3 বার আমাকে জামা কাপড় চেঞ্জ করতে হবে, কিন্তু কিছু করেনি। কারণ এই যে চান টান করে যে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো না, পুরো ভিজে যাবো একদম রান্না করতে করতে, কারণ না প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, আর গরম হলে তো ব্যাস একদম কথাই নেই কোনো। সেই রান্না বান্না করে আবার আমাকে জামা কাপড় ছাড়তে হবে, সেটা হয় ছাড়বো, না হয় একটু গায়ে মানে গায়েও জল ঢেলে নিতে হবে, কেননা প্রচণ্ড পরিমাণে যখন গরম পড়বে মারাত্মক, তখন আর থাকা যাবে না। এখন না একটু বৃষ্টি ওয়েদার বলে, তো দেখো বৃষ্টি ওয়েদার বলতে বলতে একদম দেখো বৃষ্টি নেমে গেছে। আমার পুজো দিতে দিতে মারাত্মক জোরসে বৃষ্টি নেমেছে। আমি আবার এসেছি এই যে জানলাগুলো বন্ধ করতে, এদিকে সকালবেলা এত পরিমাণে রোদ দেখো, জানলাগুলো খুলে দিয়েছিলাম, আর এই যে এইরকম বৃষ্টি শুরু হয়েছে আবার হঠাৎ করে। আর এই আজকে তো একটু বৃষ্টি হওয়া খুব ভালো, আর এই বৃষ্টির জল না ঘরে ছিটানো নাকি খুব ভালো, ভীষণ ভালো এই বৃষ্টির জলটা, শ্রাবণ মাসের বৃষ্টি। তো দেখো এই যে ঠাকুরের কিন্তু সব পুজো টুজো দিয়ে নিয়েছি আমি, ভোগ দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, মানে আমার বিশাল বড় একটা সব থেকে বড় কাজ আমার কিন্তু হয়ে গেল আর কি। তারপরে যাব এখন একটু নিচে, একটু খাবো দাবো, বেজে গেছে এখন 10টা। তো দেখো এই যে মেয়েদের 10টা বাজতে ওই 10-15 মিনিট মতো বাকি আছে তখন। তো এই যে ওদের জন্য একটু পাউরুটি নিয়েছি, আর এর জন্য একটু লিকার চা নিয়েছি, ও বিস্কুট ভিজিয়ে খাবে, আর বড় মা বললো পাউরুটি খাবে, তো ওকে 2 ধার পাউরুটি দিয়েছি। এদিকে পটল ভাজা বসিয়েছি, এদিকে বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ করা অলরেডি হয়ে গেছে, ভাবিয়ে ফেলবো। সেই যে 2টো এনেছিল বললাম না, অফ সিজনের কপি তো আমার একদমই ভালো লাগে না খেতে, তো সেই 2টো এনেছিল, একটা রান্না করেছিলাম আর একটা ছিল, তো সেটা আজকে করে ফেলবো, ব্যাস ঝামেলা মিটে যাবে। তো চচ্চড়ি করবো ওটা। আর এদিকে হচ্ছে এটা লাউ হচ্ছে বড়ি দিয়ে, আর লাস্টে এই যে একটু ধনেপাতা দিলাম, নিরামিষ লাউতে না একটু ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, বেশ একটা অন্যরকম সেন্ট হয়, ভাল লাগে বেশ খেতে। তো এই যে লাউটা করে নিচ্ছি, লাউ ঘন্ট বড়ি দিয়ে, ওদিকে বাঁধাকপি হয়েছে, আর একটু ভাজাভাজি কিছু হয়েছে আর কি ওদিকে। তো সেই সবগুলোই আজকে হচ্ছে খাওয়া দাওয়া রান্না, নিরামিষ যেহেতু আজকে রবিবার, আজকে আর কিছু করবো না। আর যেহেতু আজকে রবিবার হলেও মানে মাংসটা করবো না, যেহেতু আজকে কম হচ্ছে দিচ্ছিস পুজো চিপস? দিচ্ছে ও। ও বোকা, ও কত কাজ করতে করতে কম খাচ্ছে, তুই বেশি খাচ্ছিস। 2টো প্যাকেট এক জায়গায় করেছিস কেন সেটা আগে বল। ও বলেছে চালাকির কথা? হ্যাঁ, ও বলেছে। তুমি খাচ্ছে না, তোকে দিদি সব খেয়ে নিচ্ছে। দেখ, উঠে আগে বই খাতার ওই জায়গাটা গুছাবি। কি অবস্থা, মুন্ডু নাড়িয়ে দেবো তোর, দাঁড়া। আর দিদিকে বলছি তো, দিদি দেখ বই খাতা গুছায়নি, কেমন ভাবে রেখেছে দেখ, দেখ কিরকম অগোছালো করে রেখেছে দেখ, তাই না? গুছিয়ে রাখতে হয় তো। হ্যাঁ, আজকে আমি একা একা খাচ্ছি, আজকে আমি একা খেতে বসেছি। সে তো তারকেশ্বর খেয়ে এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে মনে হচ্ছে ঘুমাচ্ছে, আমি ফোন করলাম একটু আগে, মনে হচ্ছে ঘুমাচ্ছে। পুজো তো দেওয়া হয়ে গেছে সেই 11টা 10 সাড়ে 10টার দিকে, 10টার দিকে পুজো দেওয়া হয়ে গেছে ওদের। আর বলছে মারাত্মক নাকি ভিড় হয়েছে, আর রবিবার পড়েছে তো, প্লাস প্রচুর লোক গেছেও, মারাত্মক লোক গেছে নাকি। অন্য প্রতি বছর যায়, কিন্তু বলছে এবছর প্রচণ্ড বেশি ভিড়। আমি বলছি প্রতি বছর তো ভিড় হয়। এখন এই টাইমটা মনে হচ্ছে বেরোবে, মানে এখন যদি বেরোয় তাহলে চলে আসবে 7টা-8টার এরকম দিকে মনে হচ্ছে, বেরিয়ে পড়েছে অলরেডি। আবার ফোন করবে একটু পরে, দেখি কী হয়। চলো কী কী রান্না করেছে একবার দেখাই। ওরা তো গেছে ওখানে জল ঢালতে, জন্মদিন আর কি, 17 শ্রাবণ। তো দেখো আজকে সব নিরামিষ করেছে, এখন নিরামিষ পর্ব চলতে থাকবে দেখো না কদিন। ভাত, বেগুন ভাজা, দেখো পটল ভাজা, এখানে করেছে বাঁধাকপির চচ্চড়ি, আর এটা হচ্ছে বড়ি দিয়ে লাউ, আর এই হচ্ছে ডাল। আর বেগুনিটা মেয়েদের জন্য করেছিলাম, এই একটা রয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি, খেয়ে নেবো, ওরা আঁকবো না, ওবেলা পুরো সেতিয়ে যাবে একদম। চলো এই দিয়ে খেয়ে নিই আমি।
আর সে তো ওখানে খেয়েছে, আমি এখানে খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 7টা ওই 5 মতো বাজে। সন্ধে দিলাম মানে আমি না ঘুমিয়ে পড়েছিলাম আজকে, ওই যে বললাম না পরশুদিন রাতে তো ঘুম হয়নি, ওই 1.5-2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। আর কাল রাতেও সেম মেয়ে ওইরকম করেছে, কালও তোর বাবাও ছিল না, আর ওই জন্য ঘুমিয়েছিলাম। ওই 5টার সময় বললাম যে ও নিচে দিয়ে এসেছি, 5টা থেকে আর 8টা অবধি ঘুমিয়েছি, মানে 3 ঘন্টা ঘুমিয়েছি সকালবেলা। আর ওই জন্য মানে ঘুমটা ছিল তো, মানে ঘুমটা পুরোপুরি হয়নি 2 দিন ধরে, যেহেতু বিকেলবেলা শুয়েছি, মানে 4:30 থেকে 6:30 অবধি পুরো ঘুমিয়েছি, ঘুমই ভাঙেনি। মানে এতক্ষণ তো বিকেলে ঘুমানোর কোনো প্রশ্নই ওঠে না, 1/2 ঘন্টা বড় জোর ঘুমাই, বড় জোর 1/2 ঘন্টা 35-40 মিনিট হয়তো ঘুমাই, সেখানে 2 ঘন্টা ঘুমিয়েছি আজকে, যেহেতু ঘুম হয়নি 2 দিন ধরে, ওই জন্য উঠে একটু দেরি হয়ে গেল সন্ধে দিতে। বাবা ফ্যানটা অফ করে গেছে, এত গরম লাগছে। তারা এখনও আসেনি, ফোন করলাম তো ফোন ধরলো না, দেখি আবার একটু পরে করব। আর গাড়ি মানে আওয়াজ হলে ফোন আবার শুনতেও পাবে না পকেটে থাকলে। তো সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি ঠাকুরকে, এখন একটু করব চা করব, আর মেয়েদের দুধ চাল দেবো। এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখো এখানে দিয়েছি, প্লাস হচ্ছে দিয়েছি নিচে, মানে হচ্ছে তুলসীতলায়। চলো চাটা করে নিই, তারপর আসছি পরে। তো চলো এই যে নিচে চলে এসেছি, নিচে চলে এসে এখন এই যে কফির সেই যে ব্লিঙ্কিট থেকে কিনেছিলাম না কতগুলো কফি, কত আর 76টা মতো ছিল প্যাকেট, এরকম ছোটো ছোটো প্যাকেটগুলোই কিনেছিলাম, সুবিধা হয়। তো এই যে তার মধ্যে এই বক্সটা আমার ফেটেও গেছে, তার মধ্যে দেখো আমার মেয়ে লিখে রেখেছে কফি বক্স। এই যে কফির 2টো করে নিই পাতা, আর সন্ধ্যাবেলা করে খাই। সকালবেলা তো খাই না, গ্রিন টি খাই, আর সকালবেলা করে গ্রিন টি খাই, আর সন্ধ্যাবেলা এই যে কফিটা খাই। আর দেখো এই জায়গাটা কীরকম অগোছালো হয়েছে, দেখো এটাকে আবার গুছাতে আবার কতটা সময় লাগবে। এই যে 2টো তাকই দেখো পুরো গুছাবো, আবার ফের এটা সেটা রাখতে রাখতে পুরো অগোছালো। হ্যাঁ এরকম হয়েছে। আবার এই যে মেয়ের জন্য একটু পিডিয়াশোরটা বার করে নিয়েছি, ওর দুধটা, ও সকালে তো দুধ খেতে চায় না, ওই জন্য ছোটোটাকে হচ্ছে সন্ধ্যাবেলা দুধ দিই, বড়োটা খায়, বড়ো মা খায় সকালবেলা, ছোটো মা আমার খেতে চায় না, যেহেতু স্কুলে যাওয়ার সময় তো ওর খাওয়ায় না, তো ওর অভ্যাস হয়ে গেছে সন্ধ্যাবেলা খাওয়াটা, ওই জন্য। তো এই যে একটুখানি দুধের মধ্যে একটু অল্প একদম 1/2 চামচ এরও কম চিনি দিয়েছি, চিনিটা একদম মানে নেই বললেই চলে, এমনভাবে খাই আর কি চিনিটা, কারণ একদম না দিলে না খেতে পারি না। আর এই যে মেয়ের পিডিয়াশিওর নিয়েছি, আর এদিকে হচ্ছে পাউরুটি নিয়েছি, বড় মা একটু খাবে। চলো বাবা, সেই গরম, মানে যে 2 দিন ইয়ে হচ্ছে না, আজকে তো মারাত্মক জোরসে বৃষ্টি এসেছিল মাঝখানে একবার, যখন আমি পুজো দিই তখন বেশ জোরসে বৃষ্টি হচ্ছিল, আবার সেই যা গরম বাপরে বাপ, মারাত্মক গরম আবার ফের লাগছে যেন। এই যে এবারে খাইয়ে নিই, চলো একটুখানি খাইয়ে নিই, তারপর আবার আসি। না চলে আসো খেয়ে নাও, আসো দেখি চলে আসো। এই দেখো ওরা চলে এসছে, সব আগে সব চলে এসেছে। এই যে লাস্টে ওই আসলো, গাড়িটা নেমেছে ওই গলির মুখে আর কি, আমাদের রাস্তার মুখে। তো এই যে গাড়িতে যেগুলো সব নিয়ে গেছিলো তোষক গদি সব শান্তি, এবারে মানে কোথাও যায় না তো এমনিতে, আর গেলে সবসময় যতক্ষণ না বাড়ি আসে একটা টেনশন। বলছে মারাত্মক ভিড় হয়েছে, মারাত্মক। সব বছর তো যায়, এবছর মারাত্মক নাকি ভিড় হয়েছে। পুজোটা দিতে পেরেছে ঠিকঠাক করে, এই যা চলে এসে চান টান করবে, এখন একটু ফ্রেশ হবে। আর আমি একটু পরে যাবো নিচে হচ্ছে ইয়ে করতে, খাবার টাবার গরম করবো, করে তাড়াতাড়ি শুয়ে টুয়ে পড়বে আজকে। চলো আসলো একটা পার্সেলটা কার এসছে? তোমার পার্সেল গো সেইটা রেজা। আর দেখো এই যে গিফট আনা হয়েছে 2 বোনের জন্য 2টো ফ্যান। ও বাবা, এটা কি বাঁশি? হে ভগবান, এগুলো একদম দেবো না, কান মাথা জ্বালিয়ে দিবি একদম বাঁশি নিয়ে। হ্যাঁ হচ্ছে, ওই তো ফ্যান অফ করে দিয়েছে, ফ্যান অফ করে হাওয়া খাচ্ছে, কারেন্ট অফ হয়ে গেলে খাবি। চার্জ দেওয়ার দায়িত্বটা তোমার, ঠিক আছে? হ্যাঁ চার্জটা দিয়ে রাখ তুমি, তাহলে হাওয়া খেতে পারবে। যে হচ্ছে পার্সেলের জিনিস, বাবা এটা সে আর্মি ছাপ মারা, রেজার। এটা আমার ছিল কত সুন্দর, সেটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এটা কিনলো আবার। মারাত্মক জোরসে বৃষ্টি এসছে না, শব্দ শুনতে পাচ্ছ? ভীষণ জোরে বৃষ্টি এসছে, বাজে এখন 11:30।
11:30 বাজে, ছোটো মা ঘুমিয়ে পড়েছে। দেখেছো কথা বলতে বলতে আমার কি জোরসে বৃষ্টি এসে, দেখো এমনি দেখা যায় না, অন্ধকার তো বাইরেটা। আর এই যে আলো যেখানটা লাইটটা জ্বলছে পোস্টে, সেই লাইটের কাছে ধরলে ক্যামেরা তবেই কিন্তু বৃষ্টিটা বোঝা যায় যে কতটা জোরসে বৃষ্টিটা হচ্ছে। দেখো এই যে এই সাইডে দেখেন বোঝা যাচ্ছে কত জোরসে বৃষ্টিটা হচ্ছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।